হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো। তো আমরা গেছিলাম আমাদের স্কুল থেকে পিকনিকে। সেটা ছিল ফেব্রুয়ারি মাসের পিকনিকে, মানে এক মাস আগেই গেছিলাম পিকনিকে। তো সেই ব্লগটা ছাড়া হয় না, তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পিকনিকে গেছিলাম আমরা রকি আইল্যান্ড। তো রকি আইল্যান্ডে কোনো পিকনিক স্পট নাই। তো পিকনিক স্পট নাই দেখে আমরা একটা বাড়িতে স্পট বানাই ফেলছি, একটা বাড়িতে রান্না করলাম। তো ওইখানে কোনো স্পট ছিল না দেখে একজন আমাকে ডাক দিল আমাদের। তো বললো ও বাড়িতে রান্না করা যাবে, জায়গা আছে, তো কিছু পে করতে হবে। তো আমরা সেখানে হলো পে করলাম প্রায় 700 টাকার মতো। 700 টাকার মধ্যে পে করার পর আমাদের ভালো একটা জায়গা, রান্না করার জায়গা ছিল, তারপর সঙ্গে জল, তার সঙ্গে বাথরুম ইউজ করার জন্য বাথরুম ছিল। তো খুব ভালো ব্যবস্থা ছিল, এর জন্য ভালো লাগলো। তো আমরা সঙ্গে সঙ্গে, কারণ আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো, যার জন্য সঙ্গে সঙ্গে গিয়ে আমরা সবাই মিলে টিফিন করতে শুরু করলাম। কারণ কি আমাদের বেশি স্টুডেন্ট ছিল না, একদম সামান্য স্টুডেন্ট, তার সঙ্গে প্যারেন্টসটা ছিল। তো তাদেরকে নিয়ে আমাদের আজকের পিকনিকটা ছিল। তো সবাই টিফিন করা শেষ হওয়ার পরে আমি বাচ্চাদের নিয়ে, আমি আর আমার সঙ্গে কয়েকজন 3-4 জন আমরা বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি। তো বাচ্চাদেরকে ঘোরানোর পরেই সঙ্গে সঙ্গে আমরা 3 জন, আমি, কৈলাস আর মিরাজ, 3 জন মিলে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। তো ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় চলে গেছিলাম যে হারাই গেছিলাম আমরা। তো একদম হারাই গেছিলাম। তো এগুলা হলো আমাদের পেছনে যেগুলো দেখতেছি, এগুলো বাঁশ গাছ না, এগুলো বাঁশ না, পাতাটা বাঁশের মতো, ফুল ঝাড়ু আছে না। ওইদিকে দেখো, ওইদিকে হলো কমলা বাগান, এদিকে শুধু পাহাড়ে কমলা আর ফুল ঝাড়ু, আর তার সঙ্গে আদা ছিল, কিন্তু এবার ছাড়া আদা নাই। আমি রকি আইল্যান্ডে প্রায় এবার দিয়ে 4বার হলো আসলাম ঘুরতে। তো ঘুরতে ঘুরতে আমরা অনেক উপরে 3-4টা পাহাড় পার করে অনেক উপরে একটা প্রাইমারি স্কুল ছিল, মানে একদম পাহাড়ের উপরে প্রাইমারি স্কুল ছিল। সেই স্কুলে একটা ডান্সের ভিডিও করলাম, সেটা এস ওয়ার ডান্সের চ্যানেলে আছে, চলে আসছে, তোমরা দেখে অনেকগুলো পার করে চলে গেছিলাম, সেটাই ভুলে গেছিলাম। তো আমরা সেই দিকে শর্টকাট ভাইবে ওই দিক দিয়েই নেমে পড়ছি। বল কোন দিক দিয়ে যাবো? এই কৈলাসের বউ, রাস্তা দেখা। আর এই কুকুরটা আমাদের পিছা করতে করতে, মানে আমাদের সঙ্গেই ছিল, আমাদের রাস্তা দেখাই নিয়ে আসতেছিল, মানে অনেক দূর থেকে। আর তখন থেকে ওই যে স্কুলের ওখানে যেখানে ছিলাম সেখান থেকে অনেক ওপরে থেকে সারাদিন আমাদের সঙ্গেই ছিল। কিন্তু পরে আসার সময় আমরা কুকুর থেকে ট্রাই করতেও পারিনি, ভুলেই গেছিলাম তাড়াহুড়ার জন্য। আসলে পাহাড়ে প্রচুর ঠান্ডা, তারপরে যা হাওয়া ছিল, প্রচুর হাওয়া ছিল, আর তার সঙ্গে নদীতে ছিলাম। তো আর সে কৈলাস সোয়েটার নিতে ভুলে গেছিল, যার জন্য ওর স্কিন একদম রাফ হয়ে যাচ্ছিল, তো এর জন্য ভ্যাসলিন লাগাচ্ছে। আমরা একটা লোকালে পৌঁছে খুব খুশি হয়ে গেছিলাম, যে ভাবছি চলে আসি, কিন্তু খুশিটা বেশি সময় থাকে না, কারণ যখন জানলাম যে এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে যে আমাদের পিকনিক স্পটটা। তো আমরা আসার সময় কিছু চালতা খাচ্ছিল, তো চালতা পাইলে চালতা খাচ্ছিলাম। তো কৈলাসের এক্সপ্রেশনটা দেখো কেমন এক্সপ্রেশন হয়ে যায়। আমি এর আগে 3বার আসছিলাম রকি আইল্যান্ডে, কিন্তু এই ঝুলন্ত ব্রিজটা কখনো দেখি নাই, কারণ এটা অনেকটাই ভেতরে ছিল, 3 কিলোমিটারের ভেতরে হবে। তো আমার খুব ওঠার ইচ্ছা হচ্ছিল, কিন্তু কি সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমরা সেই দুপুর 2টার মধ্যে বেরোয়ছিলাম ঘুরতে, আমরা 3 জনই, আমি, কৈলাস আর মিরাজ। কিন্তু কি যেহেতু রাস্তা হারাই গেছিলাম, তো কোথায় যাব গুগল ম্যাপেও দেখাচ্ছিল না, তো এর জন্য অনেক দেরি হয়েছিল, প্রায় সন্ধ্যা হয়ে গেছিল আমাদের পৌঁছাইতে। তাই আর ওপরে উঠলাম না। ওই যে এখান থেকে আরো প্রায় 1 কিলোমিটার দূরে, আর এখানে উপর থেকে জল পড়তেছিল। তো কৈলাস ভাবছে কোনো একটা ম্যাজিক বা কিছু একটা, কিন্তু না, উপর থেকে পাইপলাইন ছিল, যার জন্য জল পড়তেছিল। এমনি তো হাঁটা হয় না, তো আজকে প্রচুর এক্সারসাইজ হয়ে গেলো, প্রায় 3-4 ঘন্টা শুধু হাঁটলাম আর হাঁটলাম। তো আজকে শরীরে অনেক চর্বি কমে যাবে। তো আমাদের এইখানে বেশি দূর, মানে আর বেশি দূর না, চলেই আসি প্রায়, ওই যে দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে আসলাম, আর আইসি দেখি সবাই খাওয়া দাওয়া করতেছে, বাচ্চারা, সবার আগে বাচ্চারা খাওয়া দাওয়া করতো। তো আমরা বেশি দেরি করলাম না, আমরা খাওয়া দাওয়া করে নিলাম, কারণ প্রচুর খিদা লেগে গেছিল, সন্ধ্যা হয়ে গেছিল। তো খাওয়া দাওয়ার পরে একটু ডান্স করলাম, তার হ্যাঁ ফোন করলাম।